ইভিনিং সবাইকে আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মন্দারমণি সিরিজের সেকেন্ড ব্লগে। তো যারা আগের ব্লগটা দেখেননি তারা প্লিজ দেখে নিন। আমি আর রিদ্ধি এসেছি আজকে মন্দারমণিতে বম্বে বিচ রিসর্টে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। আর আমরা স্টে করেছি রয়্যাল ডোম পেন্থ হাউসে, যেটা এখানে সব থেকে হাই ক্যাটাগরি ডোম রুম। তো আগের ব্লগে আমি দেখিয়েছি যে ডোম রুমটা পুরোটা কিরকম দেখতে হয়, পুরো রুম ট্যুর দিয়েছি। এখান থেকে যে ফুল 360 ডিগ্রি সি ভিউ, পুল ভিউ, মানে পুরো রিসর্টের ভিউ রয়েছে, সেই সবটাই আমি আগের ব্লগে দেখিয়েছি। তো যারা দেখেনি তারা দেখে নিন। যাই হোক, খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, এখন উঠলাম। সন্ধ্যেবেলা রুমটা আরো সুন্দর লাগছে, মানে আলো টালোগুলো মানে আরো ঝলমল করছে। বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাট বাইরে খুব জোরে গান বাজছে, বিকজ এখানে পুলের এখানে ওই মানে কি বলবো, ওদের যে ককটেল বা মকটেল কাউন্টার হয় আছে, তো সেখানে ওরা গান বাজায়। সকালেও বাজছিল, এখন আরো জোরে বাজছে। তো যাই হোক, এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি আর একটু মার্কেটের দিকটায় যাব, অ্যান্ড তারপরে নিচে রিসর্টে একটু ঘুরবো টুরবো। এখানে নিচেও বেশ লাইটিং ফাইটিং রয়েছে। কালকে আপনাদের যে ব্লগটা আসবে সেখানে আমি পুরো রিসর্টটা দিনের আলোয় ঘুরে দেখাবো, বাট এখন রাত্রে কেমন লাগছে সেটাও দেখিয়ে দেবো। আর তারপরে আমরা টুকটাক নিজেদের মধ্যে একটু এনজয় করব, দেখা যাক কি করি না করি। যাই হোক, সেকেন্ড ব্লগ আমাদের মন্দারমণি সিরিজের এখন থেকে স্টার্ট হচ্ছে, দেখতে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এই লাইটগুলো দেখুন কি সুন্দর লাগছে, মানে সন্ধেবেলা মানে আরো ভাল লাগছে আমার তো এই লাইটগুলো, স্পেশালি এই ঝাড়বাতিটা। আর আমি তো মানে ম্যাক্সিমাম টাইমটা এখানে বসে আছি এই দোলনাটাতে, বেশ ভাল লাগছে। তো চলুন আপনাদের বাইরেটা নিয়ে যাই। এই যে রিদ্ধিও রেডি টেডি হয়ে গেছে বেরোবে বলে। হ্যালো, আমি সোয়েটারটা পরিনি, এখন বেশ ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। আমি মানে জিন্স আনিনি, স্কার্ট পরেছি, বাট স্টিল মানে মনে হচ্ছে এখন আর একটা সোয়েটার আনলে ভালো হতো। তো এই দেখুন বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, যদি ওই দিকটা খুব জোরে গান বাজছে, তো তাও বাইরেটা কিরকম লাগছে আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সামনে পুরো সি, যে পাটটা পুরো অন্ধকার দেখছেন, হয়তো আওয়াজও শুনতে পাচ্ছেন। আর এই দেখুন নিচের ভিউটা খুব সুন্দর লাগছে লাইটিং ফাইটিং দিয়ে। আমি পুলের দিকটায় যাচ্ছি, খুবই জোরে গান বাজছে, বাট স্টিল আমি পুলের দিকটা আপনাদের একবার দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। আর এই যে জায়গাটা দেখছেন লাইটিং এর, এখানেই এদের ওই ককটেল বা মকটেল কাউন্টার। তো এইখানে একটা বক্স আছে, এখানে গান বাজছে। রিসর্টটা বিশাল বড়, পুরো ওই অবধি দেখতে পাচ্ছেন। আমি কাল আপনাদের ভালো করে দেখাবো, আজকের মতো আমি ওপর থেকে এরকম দেখাচ্ছি। আর সব থেকে যেটা ভাল লাগছে এই যে জায়গাটা, এই জায়গাটায় এই পুরো প্রথম কথা ছাদটা আমাদের পার্সোনাল। তো এই জায়গাটায় যদি আমরা বসি সেটা পুরো মানে আমরা দুজন খালি বসতে পারবো, এটা আমাদের পুরো পার্সোনাল স্পেস হবে। এই যে ডোম রুম বাইরে থেকে, আর এই হচ্ছে পুরো ছাদটা, যেটা অলমোস্ট আমাদের একদম পার্সোনাল ছাদ। অলমোস্ট না, পুরোটাই পার্সোনাল ছাদ, কারণ এখানে যে দরজাটা আছে আমি আগের ব্লগে দেখিয়েছি, এটা কিন্তু লক করা, তো এটা অ্যাক্সেস শুধু আমাদের কাছে আছে। তো এই যে ডোম রুমের এন্ট্রি, আর এই হচ্ছে সন্ধেবেলা ছাদের ভিউ, আর ওই হচ্ছে বসার জায়গা, যেখানে একটু পরে আমি আর রিদ্ধি বসে থাকবো আর সমুদ্র দেখবো। তো চলুন বেরোনো যাক, আমরা একটু মার্কেটের দিকে যাব। বাইরেটা এখান থেকে মানে আমরা জাস্ট সিঁড়ি দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে এইটুকু নেমে এইখানটা দিয়ে দেখাচ্ছে আপনাদের কি সুন্দর লাগছে বাইরেটা। স্পেশালি পুলের জায়গাটা খুবই সুন্দর লাগছে। নিচে গিয়ে আর একবার রিদ্ধি একটু দেখিয়ে দেবে, আমি আপনাদের ওপর থেকে ওই একদম ছাদ থেকে দেখিয়েছি, এই ছাদ থেকে আবার এইখান থেকে দেখালাম। আর সমুদ্র হচ্ছে এই পাশে। চলো আমি আর ইতি জাস্ট টোটোতে উঠলাম, এখন আমরা মার্কেটে যাচ্ছি। একটু মার্কেটের ওইখানটাতেও ঘুরবো, তারপর আবার আসবো। এসে আমরা এই একটু এই এদিক ওদিক ঘুরবো টুরবো আর কি। বাইরে সবাই রয়েছে, মানে খুব ভালো লাগছে বাইরে। আচ্ছা, আমরা এই মার্কেটের এখানটা এসেছি, এই জাস্ট টোটো করে নামলাম, আপ ডাউন 100 টাকা করে নিচ্ছে আমাদের একদম
বোম্বে বিচ রিসর্টের বাইরে থেকেই পাওয়া যাচ্ছে, একদম ওইখানটাতেই রয়েছে টোটোগুলো আর কি। তো একদম মার্কেটের সামনেই নামালো, বললো ফেরার পথে 5 মিনিট আগে একটু জানিয়ে দিতে, নাম্বার নিয়ে নিল, ফোন করে দিলে চলে আসবে। এখানে মন্দির আর এইদিকে এখন প্রচুর দোকানপাট, কিছু কেনার নেই, শুধু মার জন্য হয়তো একটা ওই চুড়ি রাখার বাক্স কিনবো, আর সেরকম কেনার নেই। এই যে প্রচুর দোকান, এই দিকটা আগেও এসেছি আমরা, কিনেওছি। ফাঁকাই আছে বলো আজকে, ভালো ফাঁকা আছে। উইকডেজ তো, উইকডেজের জন্যই ফাঁকা, আর উইকডেজ মানে হচ্ছে একদম মানে আর কি পুরো মিডল অফ দ্য, হ্যাঁ সেটাই, সেই জন্য আরেকটু বেশি ফাঁকা। একটু দেখি টুকটাক কিছু কিনে তারপরে আমরা ফিরবো। এই যে মার জন্য জাস্ট একটা চুড়ির বাক্স কিনলাম, আমি আগে যখন রিদ্ধির সাথে মন্দারমণি এসেছিলাম সেম এইটা নিয়ে গেছিলাম, তো ওটা মার ভেঙে গেছে, মামা বলেছিল এরকমই আনতে, তো আমি এরকমই নিয়েছি। এটার দাম নিল 40 টাকা, আগের বার যখন নিয়েছিলাম তখন 30 টাকা, আমরা 20 টাকা মনে হয় ছিল, পুরো ডাবল দাম। এটাই নিয়েছি, ওই দিকটা যাই। আচ্ছা এই মার্কেটটা হচ্ছে এই পাশে, আমরা এর ঠিক উল্টো দিকের হোটেলটায় থেকেছিলাম যখন রিদ্ধির সাথে এসেছিলাম। এখান দিয়ে এসে সমুদ্রটা দেখুন একদম সামনে চলে এসেছে, ওই জন্য অন্ধকারেও আমি দেখাতে এলাম। এই যে সমুদ্রটা একদম সামনে, পুরো আমাদের ওই বোম্বে বিচ রিসর্টেও তাই, ওই গেটটার একদম সামনে চলে এসছে। আর মার্কেটটার আমি একটা ভিউ দিচ্ছি, এখানে কিন্তু অনেক দোকান, বা যেহেতু ওয়েডনেসডে আমি দেখছি অনেক দোকান খোলেনি, আবার অনেক দোকান খুলেওছে। এই সামনেটা স্পেশালি হচ্ছে ওই খাবার দাবারের দোকান, আর ওই দিকটায় হচ্ছে তোমার ওই সব জিনিসপত্রের দোকান, ব্যাগ, জুয়েলারি সব রকম পাওয়া যায় আর কি। এই যে দারুণ লাগছে ভিউটা। তাজপুরের পর আবার এই মন্দারমণিতে এলাম, মার্চে এসেছিলাম, আবার এলাম। তার মাঝে আমরা সমুদ্র বলতে পুরীতে গেছিলাম। হ্যাঁ পুরীতে গেছিলাম, পুরীর ব্লগও এসেছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন। তো আমাদের কিন্তু বেশ পরপর সমুদ্র হচ্ছে, মানে পরপর ইন দ্য সেন্স সমুদ্র জঙ্গল হচ্ছে, এখন জঙ্গল হচ্ছে। সামনে আমাদের ডিসেম্বরে একটা প্ল্যান আছে, মানে এই মান্থেই, তো সেটা এখন বলবো না, সেটা যখন ব্লগ আসবে তখনই দেখতে পারবে। বাট বেশ ভালো লাগছে আর কি, মানে সেই অনেক দিন পর এলাম, সেই কথাটা আর বলবো না যেটা আমি পুরীতে বলেছিলাম। বাট এই সমুদ্রটা বেশ ভালো লাগছে, একদম কাছে এসে গেছে বলে আরো বেশি খুব সুন্দর লাগছে। এখন এখানে একটু দাঁড়িয়ে তারপরে যাব, ফিরবো আর কি। আমরা এখানে একটু বেশ চুরমুর খেতে এলাম। এখানে দেখছি যে ফুচকা বসে রয়েছে, এই যে অরশ্রী অধীর আগ্রহে বসে রয়েছে। অনেকদিন চুরমুর খাওয়া হয়নি, ও বলছে ইদার আলু কাবলি খাবো না তো চুরমুর খাবো। আমি বললাম একটা চুরমুর নাও, দুজনে মিলে খাবো, 40 টাকা দাম। এই যেখানে চুরমুরটা বানাচ্ছে, এই যে এইখানে হচ্ছে চুরমুরটা আমাদের রেডি হচ্ছে। অনেক দিন হয়ে গেছে আমরা খাইনি, মানে ফুচকা ওই তো ফুচকা চুরমুর অনেক দিন হয়ে গেছে। চুরমুরটাই খাবো, ফুচকা এখন খাবো না। রিদ্ধি সবে ট্যাটু করেছে তো এই জন্য। এই যে আমাদের চুরমুর রেডি, রিদ্ধিও রেডি খাওয়ার জন্য। 2টো চামচ নিয়েছি, ওরা আমরা চুরমুর খাবো। এই মন্দিরটা খুব সুন্দর, আমার মনে আছে আমি আর রিদ্ধি যখন প্রথমবার এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল। আর ঠিক এর উল্টো দিকের একটা হোটেলে আমরা ছিলাম, মানে রাস্তার উল্টো দিকে। তো আমাদের টোটোটা এসে গেছে, যেটাতে করে এলাম। চলো ফটো তুলবে। এটা কালী মন্দির, দেখো কালী ঠাকুরের মূর্তি রয়েছে। হ্যাঁ একটা হচ্ছে কালী ঠাকুর, সামনে থেকে দেখাচ্ছি। এই যে কালী ঠাকুরের মূর্তি রয়েছে, আর ডান দিকে কি রয়েছে বুঝতে পারছি না। হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর, মানে তখনও তৈরি হয়নি, এখন তৈরি হয়ে গেছে, খুব ভালো লাগছে। চলো এই হচ্ছে মেন মার্কেট এরিয়া, আমরা এবার ফিরবো হোটেলের দিকে। বম্বে বিচ রিসর্ট থেকে এই মেন মার্কেটে আসতে যেতে আপ ডাউন মিলিয়ে নিচ্ছে 100 টাকা। আমাদের রিসর্টের একদম সামনে থেকেই টোটো। আচ্ছা আমরা এখানে কেক কিনতে এসেছি। এখানে গ্রসারি শপেই কেক পাওয়া যায়, আলাদা করে কেক শপ নেই, মেন মার্কেটের একদম উল্টো দিকে। তো এখানে এই কেকটায় জাস্ট ছোট একটা চকলেট কেক নিয়েছি, জাস্ট গিয়ে কাটবো, জাস্ট আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। আমরা ভাবছিলাম যে নেবো কি নেবো না, কারণ অলরেডি আমরা একবার অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি। রিদ্ধি দারুণ একটা ম্যাঙ্গো কেক এনেছিল, ওটাই শেষ হয়নি, বাড়িতে রয়েছে। বাট এখানে যখন এসছি আর ডোমরুমে থাকছি, একটু তো সেলিব্রেট করবোই, সেই জন্য এই চকলেট কেকটা নিচ্ছি ছোটোর মধ্যে। আপনাদের দেখাচ্ছি কেকটা কেমন, ওই জাস্ট ওই হ্যাপি 5th অ্যানিভার্সারি লিখছে আর কি, তো আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে কি 5 ইয়ার্স লিখছে, 5 ইয়ার্স আর হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ। হ্যাঁ ওয়াই ই
এটা লিখে কেকটা নিয়ে বাড়ি যাব। আচ্ছা, এই যে 5 ইয়ার্স অ্যানিভার্সারির কেক রেডি। এবার আমি আর রিদ্ধি কেক কাটবো। এই যে সামনে ফুল সি ভিউ, ঠিক আছে, উল্টা আমাকেই দেখা যাচ্ছে আমি জানি ক্যামেরায়, বাট এটা হচ্ছে পুরো সি ভিউ। তো আমরা একজনকে ডেকেছি জাস্ট আমাদের দুজনের কেক কাটার ভিডিওটা করে দেবে, তারপর কেক টেক কাটা হলে আমরা একটু নিচে গিয়ে ঘুরবো। আচ্ছা, এখন মোটামুটি 11টা 15-20 বাজে। আমরা বলেছিলাম রুমে ডিনার দিয়ে দিতে 11টাতে, ওরা মোটামুটি 11টা 5-10 এসে গেছে। ডিনারে দিয়েছি স্যুপ আর ফ্রাইড রাইস। স্যুপটা মেনলি রিদ্ধির জন্য, চিকেন স্যুপ, আর ফ্রাইড রাইসটা আমি আরো হাফ হাফ করে খাবো, কারণ একটু আগে আমরা তন্দুরি মাশরুম খেয়েছি, তো অত খিদে নেই। তো এখন আমরা চটপট খেয়ে নেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। অরশ্রী এখন সার্ভটা করছে ডিনারটা। হ্যাঁ, রিদ্ধি তো ওই যে স্যুপ, চিকেন কারিয়েন্ডার স্যুপ দিয়েছিল, আর এই যে এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে অরশ্রীরটা এগ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সঙ্গে আর কিছু দিইনি, কেননা পেট ভর্তি। হ্যাঁ, আর আমার না কেন জানি না প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে কেন জানি না, ঠান্ডা বাইরে প্রচন্ড, বাট ওই যে বাইরে একদম ঠান্ডাটা মানে লাগছিল না, এখন আমার মনে হচ্ছে ঠান্ডা লাগছে। আমার আরো জ্যাকেট আনা, আমি একটা পাতলা সোয়েটার নিয়ে এসেছি খালি। রিদ্ধির তাও একটা হুডি এনেছে যেটা বেশ গরম লাগে, বাট আমারটা একদমই পাতলা, তার জন্য খুবই ঠান্ডা লাগছে। তা এখন আমরা চটপট ডিনারটা করে নিই, কারণ একটু খিদে পেয়ে গেছে, বেশি না, বেশি, যেহেতু তন্দুরি মাশরুমটা খেয়েছি ওই জন্য। মানে কোয়ান্টিটি কিন্তু ঠিকঠাকই যথেষ্ট দিয়েছে। মানে আমরা আজকে সকালেও লাঞ্চ করলাম, কোয়ান্টিটি কিন্তু খারাপ ছিল না। আর ক্র্যাবের সাইজটাও কিন্তু বেশ বড় ছিল। হ্যাঁ, ক্র্যাবটা ভালো দিয়েছে, ভালো ছিল বেশ। এবার আমারটা তো আর সার্ভ করার নেই, আমি তো এমনি খাবো। তো খাওয়ার পর আবার দেখা হচ্ছে। সো আমাদের ডিনার ডান। সো আজকের মতন এখানেই দিনটা শেষ করব আমরা। বেশ ভালো কাটালাম আজকে, সকালে এলাম, ভোরবেলাতে এলাম, এতটা বেশ জার্নিটাও আজকে ঠিকঠাকই ছিল। তো এখন শুতে যাব। তো কালকে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে, কালকে আমরা এই যে ডোমটাতে আমরা আজকে আছি, এটা আমরা কালকে বুকিংটা আর পাইনি, বিকজ অন্য একজনের বুকিং অলরেডি এটা হয়ে গেছিলো অনলাইন পোর্টালের থ্রুতে। সো কালকে আমাদের ওই পাশের যে প্ল্যাটিনাম ডোমগুলো রয়েছে, জানি না কতটা দেখা যাচ্ছে, কালকে গিয়ে আমি অবশ্য পুরোটাই দেখাবো, এইটা কেমন বা এইটার সাথে এইটা কি ডিফারেন্স পুরোটাই বলা হবে ব্লগে। সো ওইটাতে আমাদের মধ্যেই সামনেরটা যেটা আছে সেইটাতে শিফট করতে হবে। সো মোটামুটি এইখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 10:30। তো মোটামুটি মানে তখনই আমাদেরকে চেক আউট করে আবার ওইখানে শিফট করতে হবে। সো সেটা একটা কাজ আছে কালকে। তো কালকে আপনাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, যে কোথায় কি রয়েছে না রয়েছে, কিভাবে আসবেন না আসবেন, সমস্ত কিছু বলে দেবো ডিটেলসে। তো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন টাটা।